এই সংখ্যাটির সাথে সর্বনিম্ন কত যোগ করলে সংখ্যাটি 11 দ্বারা বিভাজ্য হবে। এটা দেখো দু রকম পদ্ধতিতে করা যায়। একটা হচ্ছে 11 দ্বারা বিভাজ্যতার নিয়ম অনুযায়ী, আরেকটা সরাসরি ভাগ করে। 1 নম্বর নিয়মে সংখ্যাটি লেখা যাক 1 7 3 9। 11 দ্বারা বিভাজ্যতার নিয়ম অনুযায়ী এটাকে যদি আমরা এদিক থেকে নাম্বারিং করি 1 2 3 4, তাহলে জোড় স্থানে আছে 7 আর 9, বিজোড় স্থানে আছে 1 আর 3। এদের যোগফলের বিয়োগফল করব। 7 যুক্ত মানে এই দুটো 9 বিযুক্ত 1 আর 3, 1 প্লাস 3, এটা হয়ে যাবে 16 বিযুক্ত 3 আর 1 4। দেখো এইটা কত হচ্ছে, 16 বিযুক্ত 4 করলে হচ্ছে 12। নিয়ম অনুযায়ী কি বলেছে, এই এদের বিয়োগফল 11 হতে হবে অথবা 0 হতে হবে। তাহলে এই 12টা 0 করতে যত আমাদের সমস্যা, তার থেকে সোজা হবে 12কে 11 করা, মানে 1 বিয়োগ করলে হয়ে যাবে। তাহলে এখান থেকে 16 থেকে 4 বিয়োগ না হয়ে যদি এটা আমাদের 5 হতো, তাহলে এটা 11 হয়ে যেত। মানে কি, এই যে 3 আছে, 3টা যদি আমাদের 4 হতো, তাহলে 4 থেকে 5 হতো, অথবা এই একটা যদি 2 হতো, তাহলে 2 আর 3 এ 5 হতো, যে কোনো একটা। এখানে বলেছে যদি একটাকে 2 করা হয় তাহলে সংখ্যাটার সাথে অনেক বেশি যোগ করতে হবে। কিন্তু যদি 3টাকে আমরা 4 বানাই, এই 3টাকে যদি 4 করা হয় তাহলে কত হচ্ছে 1 7 4 9। এখানে দেখো এইটা 1 আর 4 7 আর 9 যদি করা হয়, 7 যুক্ত 9 বিযুক্ত 1 যুক্ত 4, মানে হয়ে যাচ্ছে 16 বিযুক্ত 4 আর 1 5, মানে 11। এই যে 11 হলো, এটা কিন্তু 11 দ্বারা ভাগ যাবে। তাহলে এই 3টা যদি 4 হয়ে যায়, তাহলে এই সংখ্যাটি 11 দ্বারা ভাগ যাবে। তাহলে এই 39 থেকে 49 করতে আমাদের এখানে কত যোগ করতে হচ্ছে, 39 থেকে 49 মানে 10। তাহলে এই পুরো সংখ্যার সাথে যদি আমরা 10 যোগ করি, তাহলে এই সংখ্যাটি হচ্ছে, এবং এটা 11 দ্বারা বিভাজ্য। অথবা কি বলেছিলাম, 1কে যদি আমরা 2 করি, তাহলে কিন্তু এটা 2000 হয়ে যাবে, মানে অনেক বেশি যোগ করতে হবে। বলেছে সর্বনিম্ন কত যোগ করলে, তাহলে সর্বনিম্ন 10 যদি যোগ করা হয় আমাদের সংখ্যাটা এটা দাঁড়াবে, এবং এটা 11 দ্বারা বিভাজ্য হবে। তাহলে অপশন অনুযায়ী ডি হচ্ছে আমাদের অ্যানসার। এটা গেল 1 নম্বর নিয়ম। 2 নম্বর নিয়মে কি বলছে, যদি আমরা এই সংখ্যাটাকে সরাসরি 11 দ্বারা ভাগ করে দেখব। কত আছে 1 7 3 9। 11 দ্বারা যদি ভাগ করা হয়, 11 একবার যাবে, বাকি থাকবে 6, বিয়োগ করলে 3টা নামবে, 5 11 55, বিয়োগ করলে কত হচ্ছে 5 আছে কত 13, 8 হাতে থাকছে 5 আর 1 6, মিলে যাচ্ছে 9টা নামবে। কত খাবে 8 11 88, 1 বাকি থাকছে। তাহলে এর সাথে আর কত যোগ করলে এক বাকি থাকছে। কি বলেছে, কত যোগ করতে হবে। যদি বলতো কত বিয়োগ করতে হবে, তাহলে এই যে 1 বাকি থাকলো, এই সংখ্যাটার থেকে যদি 1 বাদ দেওয়া হতো তাহলে মিলে যেত। কিন্তু বলেছে যোগ কত করতে হবে।
তাহলে এটা 11 দ্বারা ভাগ হতে হবে, মানে সর্বনিম্ন এখানে 1 খাবে। তাহলে 1 দিলে কত হবে? 11 কে 11, এইটা 11 যদি হতো তাহলে সংখ্যাটি মিলে যেত। তাহলে এইটা 11 করতে গেলে আমার এটার সাথে আরো 10 যোগ করতে হবে, তবে 11 হবে। তো 10 যোগ করা মানে এখানে 39 এর সাথে বা 1739 এর সাথে আমরা আরো 10 যোগ করে দেব, তাহলে হয়ে যাচ্ছে এইটা, এই সংখ্যাটা বেরোলো। এবং এটাকে 11 দ্বারা সম্পূর্ণরূপে ভাগ যাচ্ছে, তাহলে সংখ্যাটির সাথে আরো 10 যোগ করলে মানে অপশন ডি 11 দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য হবে।